ঘের থেকে আসলেও আপনি ব্যবসা করেন, না আসলেও আপনি ঘেরকে সময় দেন। এই যে বৃষ্টি ঝড় হয়ে কত ফসল ডুবে নষ্ট হয়ে গেল, একবারও তো রাগ করলেন না যে থাক আর আমি আর খেতে যাব না? সমস্ত রাগ আল্লাহর সাথে, সমস্ত রাগ কার সাথে? আল্লাহর সাথে। যখন আপনার লাগবে ওই সময় আপনি চাইবেন যে আল্লাহ আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। আল্লাহ আমার তৃষ্ণা লাগছে, পানি দাও। আল্লাহ আমার গরম লাগছে, ঠান্ডা করে দাও। ও আল্লাহ আমার ঠান্ডা লাগছে, গরম বানাইয়া দাও। ও আল্লাহ আমার অভাব লাগছে, টাকা দাও। ও আল্লাহ আমি অসুস্থ, তুমি সুস্থ করে দাও। যখন যা লাগে তখন চাইলে আল্লাহর কাছে চাইতেছে। এমন যেন আপনি হইলেন মালিক আর আল্লাহ হইল আপনার কর্মচারী। আপনার সুবিধা মতো আপনি চাইবেন আর আল্লাহ দিতে পারবেন। কি বড় কি আমি না আল্লাহ? বলে বলেন কে বড়? আল্লাহ দাতা, আমি গ্রহীতা। আল্লাহ মালিক, আমি গোলাম। আল্লাহ মওলা, আমি বান্দা। আল্লাহ বড়, আমি ক্ষুদ্র। আল্লাহ মালিকাল মুলক, সমস্ত রাজার রাজা, আর আমি নগণ্য নগণ্য। আপনি যখন ইচ্ছা আল্লাহর কাছে চান, আল্লাহ খুশি হয়। আল্লাহ বরাদ্দ দেয় যে বান্দা অভাবে করে আমার কাছে চাইছে, যা আমি এই বান্দার অভাবকে দূর করব। বান্দা অসুস্থ হয়ে আমার কাছে চাইছে, আমি বান্দার অসুস্থতা দূর করব। বান্দা আহত হয়ে আমার কাছে চাইছে, আমি তার সকল সমস্যার সমাধান করব। বান্দা বিপদে পড়ে আমাকে ডাকছে, আমি তার বিপদ থেকে উদ্ধার করব। কিন্তু আল্লাহ আপনার জন্য বরাদ্দ দিছে, আপনার চাওয়াকে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছে, আপনার চাওয়াকে আল্লাহ খুশি হয়েছে। কিন্তু আল্লাহ পরীক্ষা করতে চায় যে আমার বান্দা কি আসলে আমার বান্দা, আসলে কি সে আমাকে মওলা হিসেবে মানে না মানে না। আমি যে তার মওলা আর সে যে আমার গোলাম, এই জায়গাটাকে সে ঠিক রাখে না রাখে না। এই জন্য আল্লাহ তাআলা 5 বার টাকার ব্যবস্থা করছে যে তুই যদি আমার গোলাম হয়ে থাকিস, আমি তোর বরাদ্দ ফাইনাল করার জন্য আমি 5 বার ডাকতে তোর হাজিরা দেওয়া লাগবে। যদি হাজিরা দিস, 5 বারের মাঝে মাঝে আরো যতবার ডাকছিস, আরো যতবার চাইছিস, ওগুলো মঞ্জুর। আর যদি আমার ডাকে তোর হাজিরি না হয়, আমি তো দেওয়ার জন্যই ডাকতেছি, তোর কর্মস্থগুলো মঞ্জুর করার জন্যই ডাকতেছি, তোর গুনাহগুলো মাফ করার জন্যই তো আমি ডাকতেছি। কিন্তু আমার ডাকে যদি তুই সাড়া না দিস, তাহলে মাঝখানে যা ডাকছো কত কাজ হবে না, আর মাঝখানে যত গুনাহ করছো ও আর মাফ করবে না। তুমি যে আমার মওলা মানো না, এটা ফাইনাল হয়ে গেল। কেন? আমার ডাকে তুমি সাড়া দাও। আল্লাহ ডাকে আমরা খুশি, কে বলেন? সবাই খুশি। আল্লাহ আমাদেরকে ডাকে দেওয়ার জন্য আর আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য, তার জন্য আমরা খুশি। তো সবাই খুশি হইলে আল্লাহর ডাকে আমরা সাড়া দিই। আযান শোনার পরে মসজিদে এসে নামাজ পড়ব।
আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির কানে আল্লাহু আকবার আযানের ধ্বনি পৌঁছাইল, অথচ মসজিদ তার কাছে, কিন্তু অহেতুক কারণে মসজিদে এসে নামাজ আদায় করল না, কিয়ামতের ময়দানে তার ওই কানের মধ্যে সীসা গলায়া ফেলে দেওয়া হবে। তার মানে কি, যারা মসজিদে আসে না তাদের উপর আল্লাহ খুশি না অখুশি? অখুশি। আল্লাহ কি একাই অখুশি না রাসূল অখুশি? রাসূল বলেন, আমার মন চায়, আমার মন চায় এলাকার কিছু যুবক ছেলেদেরকে একত্র করি, আর বেলাল বলে তুমি আযান দাও, আর ওই যুবকদেরকে হাতে লাঠি দিয়ে আর আগুন দিয়ে পাঠিয়ে দেই, যারা বিনা ওজরে মুয়াজ্জিনের আযান শোনার পরেও ঘর ছাড়ে না, দোকান ছাড়ে না, মসজিদে আসে না, তার ঘর বাড়ি দোকান পাটকে যুবকরা যেন জ্বালায়া দেয়। তাহলে যারা আযান শুনে মসজিদে আসে না তাদের উপর আল্লাহ নারাজ। আগের আলোচনা থেকে বুঝলাম। আর রাসূলও নারাজ, রাসূলের এই হাদিস থেকে বুঝলাম। তাহলে আল্লাহও তার উপর নারাজ, রাসূলও তার উপর নারাজ। ফেরেশতারা কি বলে? খুশি। যারা নামাজ পড়ে না এদের উপর কি ফেরেশতারা খুশি? তাহলে ফেরেশতাদের বক্তব্য শোনেন। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি ফজরের আযান শুনে মসজিদে আসে না, ফজরের নামাজ পড়ে না, জোহর পর্যন্ত ওই ব্যক্তিকে তিরস্কার করে সকল ফেরেশতারা ডাকতে থাকে, হে ফাজির, হে ফাজির, ইয়া ফাজির, ইয়া ফাজির, ইয়া ফাজির। জোহর পর্যন্ত ডাকতে। ফাজির মানে বেয়াদব, ফাজির মানে নাফরমান, ফাজির মানে খারাপ, পাপী। ফেরেশতারা যে আমার এখানে ডাকতেছে, ফাজির বলে গালি দিচ্ছে, এই আওয়াজ যদি আমরা শুনতাম লজ্জায় মাথা নিচু হয়ে যেত। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা যারা ফজরের নামাজ পড়ে ঘুরতেছে, ফজরের নামাজ না পড়ে দোকানদারি করতেছে, ফজরের নামাজ না পড়ে কৃষি খামার করতেছে, ফজরের নামাজ না পড়ে রিক্সা চালাইতেছে, অটো চালাইতেছে, ঠেলা চালাইতেছে, ফজরের নামাজ না পড়ে সারা দুনিয়ায় দুনিয়াদারি করতেছে, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা লানত করতেছে আর বকা দিতেছে, গালি দিতেছে, ইয়া ফাজির, ইয়া ফাজির, ইয়া ফাজির, ও পাপী, ও পাপী, ও পাপী। তোর কি হইল? আল্লাহ ডাকলো আর তুই গেলি না ফজরের নামাজ পড়তে পড়তে? যদি শুনতেন লজ্জায় মাথা নিচু হয়ে যেত। ফজর পড়লেন না, ফেরেশতারা এইকে ঢুকে চিন্তা করলো যে জোহরের আযানের সময় হয়তো এই মানুষগুলো আসবে। জোহরের সময় মুয়াজ্জিন আযান দিল, জোহরের সময় আল্লাহর বান্দা আল্লাহর ঘরে আসলো না।
জীবনে কিচ্ছু হবে না তাদের কি শুনতে ভালো লাগে বলেন এরা বলতেছে ফেরেশতারা বলতেছে ইয়া খাসির ও লুজার ফজর পড়লি না জোহর পড়লি না আসর পর্যন্ত এরকম বলতে থাকে এরপরে আসরের যখন আযান হয় জামাত হয়ে যায় আল্লাহর বান্দার কানের মধ্যে আযানের আওয়াজ ঢুকেছে কিন্তু কোনো সারা শব্দ নেই এইবার ফেরেশতারা ভোট দিতে থাকে ইয়া আসি ইয়া আসি ইয়া আসি সীমা লঙ্ঘন করে ফজর পড়লে না জোহর পড়লে না আসরের সময় তোর মসজিদে আসার সময় হলো না কিন্তু সীমা লঙ্ঘন করে কিন্তু পাপি ফেরেশতারা অপেক্ষা করে দিনের শেষে মাগরিবের সময় হয়তো আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় মুয়াজ্জিন মাগরিবের আযান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বরকতের কথা শোনাইল আল্লাহর কোনো শরীক নাই আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া উপাসনার কেউ নাই সেই কথাটাও শোনায়া দিল আল্লাহর কাছ থেকে চাওয়ার জন্য নেওয়ার জন্য পাওয়ার জন্য আল্লাহর ঘরে আসো সেই কথাটাও শোনাইল আল্লাহর ঘরে আসো তো তোমার জীবন ধন্য হবে তুমি সফল হবে এই কথাটাও শোনাইল আবার বলল আল্লাহই বড় আল্লাহর খবর সত্য আল্লাহর কাছ থেকে নিয়ে যাও আসো আসো আল্লাহর বান্দা কান দিয়ে আল্লাহর ডাক ঢুকলো না সারা দিল না মাগরিবের সময়ও আসলো না তাহলে ফজরেও আসলো না ফাজের কয়া ডাকলাম জোহরেও আসলো না খাসের কয়া ডাকলাম আসরেও আসলো না আসি কয়া ডাকলাম মাগরিবেও আসলো না কি মুসলমান আল্লাহর এতগুলো ডাককে সে ওভারটেক করতেছে অ্যাভয়েড করতেছে ডিনাই করতেছে কিসের মুসলমান এইবার ফেরেশতারা ডাকতে শুরু করে ইয়া কাফির ইয়া কাফির ইয়া কাফির ইয়া কাফির আপনারা যদি আমি কাফের বলি আপনার ভালো লাগে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন মাগরিবের পর থেকে নিয়ে ফেরেশতারা কিন্তু আপনাকে এক দুইজন ফেরেশতা না লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা আপনার ডানে বামে সামনে পিছনে নিযুক্ত করে রেখেছেন তারা কাফের বলে বলে আপনাকে ডাকে আপনি তো শোনেন না আপনার তো সেই কান নেই যে কান দিয়ে ফেরেশতাদের আওয়াজ শোনা যায় হ্যাঁ যদি আপনি আল্লাহর হুকুম পালন করতেন আল্লাহর জিকিরের মতো করে করতেন আল্লাহর সাথে যদি আপনার সংযোগ হইত আল্লাহ তাআলা আপনাকে সেই কান দিত দুনিয়াতে এমন মানুষও আল্লাহর প্রিয় বান্দা অতিক্রম করে গেছেন যারা ফেরেশতাদের আওয়াজ শুনতেন শুধু ফেরেশতা নয় পিঁপড়ার আওয়াজও শুনতেন আছে না নাই
বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম সূরা নমলের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করেন বিশাল বাহিনী নিয়ে মাঠের উপর দিয়ে যাইতেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। যে রাস্তা অতিক্রম করবেন সেই রাস্তার ভিতরে বিরাট পিঁপড়ার বাহিনী ছিল, বাসা ছিল। এক একটা পিঁপড়ার বাসায় একটা দুইটা পিঁপড়া থাকে নাকি, লক্ষ লক্ষ পিঁপড়া থাকে। ওই পিঁপড়াদের ভিতরে আবার একজন দলনেতা থাকে, ওদের একজন বাদশা থাকে। সেই বাদশা পিঁপড়ায় সমস্ত পিঁপড়াদেরকে কমান্ড দিতেছে, ইয়া আইয়াতুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই আমার পিঁপড়া বাহিনীরা, তোমরা সকলেই যার যার গর্তের ভিতরে ঢুকে পড়ো। খুব শীঘ্রই এই জায়গা দিয়ে সুলাইমান এবং তার বাহিনী আগমন করবে। তার ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি তোমাদের মুক্তির জন্য, আমি তোমাদের সংরক্ষণের জন্য, আমি তোমাদের ভালোর জন্য কমান্ড দিলাম। তোমরা সকলেই গর্তের ভিতরে ঢুকে যাও। পিঁপড়া সর্দারের এই আওয়াজ শুনে সকল পিঁপড়ারা গর্তের ভিতরে ঢুকে গেছে। সুলাইমান আলাইহিস সালামের কানে আল্লাহ তাআলা এই পিঁপড়ার বাদশার এই ঘোষণা পৌঁছায় দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ার বাসার সামনে এসে দাঁড়াইছে, পিঁপড়ার সাথে কথাবার্তা বলছে। সেই কথাবার্তার কাহিনী আল্লাহ তাআলা যে সূরার মধ্যে বলছেন, সেই সূরার নামই দিয়েছে পিঁপড়ার সূরা। সূরার নামই বলেন পিঁপড়ার সূরা। নামল মানে অর্থ হচ্ছে পিঁপড়া। আল্লাহ তাআলা একটা পিঁপড়ার নামে সূরা দিলেন কেন? পিঁপড়া তার স্বজাতির মুক্তির জন্য একটা ঘোষণা দিয়েছে। আর এই ঘোষণা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে নবীকে ওই জায়গায় থামাইছেন, নবীর কানে পিঁপড়ার আওয়াজ পৌঁছাইছেন এবং নবীর সাথে পিঁপড়ার কথোপকথন। আমাদের তো সেই কান নেই যে আমরা পিঁপড়ার কথা শুনবো, আমাদের তো সেই কান নেই যে আমরা ফেরেশতার কথা শুনবো। মাগরিবের নামাজও আপনি পড়লেন না, এশার আযান হইল, ফেরেশতারা চিন্তা করলো হয়তো এশার নামাজে এসে পিছনের সবগুলো কাজা কাফারা সহ আদায় করে দেবে, কারণ একটু পরে তো তার অর্থ মৃত্যুর ঘুম আসবে। ঘুম থেকে সে জাগতেও পারে, নাও জাগতে পারে, হয়তো দিনের সব নামাজ পড়ে ফেলবে। কিন্তু ফেরেশতা দেখলো যে এশার নামাজ পড়ার আগেই সে খাওয়া দাওয়া করে বিছনায় গিয়ে মোবাইল স্ক্রল করতে করতে ঘুমায় গেছে। এইবার ফেরেশতা বলল, হে আল্লাহর হক নষ্টকারী, তোর উপর আল্লাহর লানত। শয়তান কয় সারাদিন থেকে কাছে থেকে থেকে ফজরের নামাজ নষ্ট করাইছি, কাছে থেকে থেকে জোহরের নামাজ নষ্ট করাইছি, এর পাশে থেকে থেকে আসর নষ্ট করাইছি, পাশে থেকে থেকে মাগরিব নষ্ট করাইছি, পাশে থেকে থেকে এশা নষ্ট করাইছি। এইবার যদি এর পাশে আমি শুয়ে ঘুমাই, যদি আল্লাহর গজব চলে আসে, ওর সাথে তো আমিও ধ্বংস হয়ে যাবো। অতএব এর কাছ থেকে বেরিয়ে যাই, ফজরের সময় আইসা আরাম করবেন। শয়তানও আপনার কাছে থাকে না, শয়তানেরও ভয় হয় যে আল্লাহর গজব আসলে এই গজবের মধ্যে আমিও আল্লাহর ডাক শুনি না, কষ্ট পায় না। আযান শুনে নিজেকে প্রিপেয়ার করেন, প্রস্তুত করেন। আমার আল্লাহ আমাকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য ইটস এ বেস্ট অফার, অনেক বড় একটা সুযোগ দিয়েছেন। আই শ্যাল উইন ইন দিস অফার। আমি অবশ্যই এই অফারকে গ্রহণ করব। আই অ্যাকসেপ্ট দিস অফার। আমি এই অফারকে অবশ্যই কি করব? অ্যাকসেপ্ট করব। সুতরাং আযান শোনার পরে কোন ইমানদার মানুষ বসে থাকতে পারে না। খালি
দিয়েও বললো আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ। এই যে কোরবানি কয়জন দিলেন বল? কিরে ভাই কোরবানি দিলেন না কেন? আমি গরিব। আমি কি গরিব? আপনি নিজেরা বললে আপনি গরিব হয়ে যাবেন। কে গরিব আর কে ধনী এটা আল্লাহ তাআলা জানে না, জানে না বলেন? আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন না, জানেন না? কোরবানি যে ধনী সে দেবে, আর যে গরিব সে কোরবানি যিনি দিচ্ছেন তার কাছে ওই ধনী ব্যক্তি গোশত পৌঁছায়। এখন প্রশ্ন হলো ধনী কে আর গরিব কে? আমরা তো সবাই গরিব সেজে বসে আছি, মনে করতেছেন আমি তো গরিব। কোরবানির ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, ফিতরার ক্ষেত্রে, এই তিন ক্ষেত্রে ধনী কে আর গরিব কে ভালো মতো কান খুলে শোনেন। কি কি ক্ষেত্রে বলেন? কোরবানি, যাকাত আর ফিতরা। এই তিন জিনিসের ব্যাপারে, এই তিন আল্লাহর বিধানের ব্যাপারে ধনী লোক কোরবানি দেবে, ধনী লোক যাকাত দেবে, ধনী লোক ফিতরা দেবে, আর গরিব লোক কোরবানি দেবে না। না দেওয়ার অনুমতি আছে, যাকাত না দেওয়ার অনুমতি আছে, ফিতরা না দেওয়ার অনুমতি আছে। তবে যদি অনুমতি থাকা সত্ত্বেও কেউ দিয়ে দেয়, আল্লাহ তাকে সওয়াব দেবে। ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাপোজ ধরেন আমি গরিব মানুষ, আমার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু আমি কষ্ট করে একটি গরু বা একটা ছাগল কিনে অথবা নিজে পেলে পুষে কোরবানি দিয়ে দিছি, আল্লাহ তাআলা আমার কোরবানি কবুল করবেন। ফিতরা আপনার উপর ওয়াজিব হয় নাই, কিন্তু বেশি তো আর টাকা না, মাত্র নিসফা গমের বা আটার দাম দিয়ে দিলাম 100 টাকা, আল্লাহ তাআলা আপনার ফিতরা কবুল করবেন। বছরে একবার মালের 40 ভাগের একবার আপনার কাছে যদি 40,000 টাকা থাকে 1,000 টাকা দিলেন, 80,000 টাকা আছে তো 2,000 টাকা দিলেন, 1,00,000 টাকা আছে তো 2,500 টাকা দিলেন। এমনও মানুষ আছে অর্ধেক দিয়ে দেয়, এমনও মানুষ আছে কোয়ার্টার দিয়ে দেয়, আর সাহাবায়ে কেরাম তো পুরাটাই দিয়ে দিতেন, খালি পকেটে থাকতেন আর আল্লাহর কাছে চাইতেন। কোটি কোটি টাকা দান করতেন, অথচ তার উপর যাকাত কখনো ফরজ হইত না, ওয়াজিব হইত। যদি কারো উপর যাকাত ওয়াজিব না হয়, ফিতরা ওয়াজিব না হয়, কোরবানি ওয়াজিব না হয়, তারপরেও যদি তিনি যাকাত দেন, ফিতরা দেন, কোরবানি দেন, তাহলে সে সওয়াব পাবে, নফল হিসেবে আল্লাহ তাআলা গণনা করবেন। কিন্তু কারো উপর কোরবানি ওয়াজিব, কারো উপর ফিতরা ওয়াজিব, যাকাত ওয়াজিব, কিন্তু আপনি দিতেছেন না, আল্লাহ রাসূল বলেন ওই ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, নাসারা হয়ে মরলো, ওর ব্যাপারে আমি রাসূলের কোনো দায় দায়িত্ব নেই, ওর জন্য আমি কখনোই সুপারিশ করব না। কেন? আমার ইসলামের সিস্টেমকে সে ডিনাই করেছে। এবার প্রশ্ন হলো কার উপর ওয়াজিব? আমি গরিব মনে করলেই আমি গরিব হব, আর একজন নিজেকে ধনী মনে করলেই সে ধনী হবে? বলে না, 52.5 তোলা রূপার দাম যার কাছে আছে সে ধনী, যার কাছে নাই সে গরিব। সোজা 52.5 তোলা রূপার দাম যার কাছে আছে সে কি ধনী, আর যার কাছে নাই সে গরিব। এই টাকাটা ক্যাশ থাকার দরকার নাই, ব্যাংকের ডিপোজিট থাকলেও আপনার কাছে আছে, জমি কিনা ধুয়ে দিলেও আপনার কাছে আছে, বাড়ি কিনা ধুয়ে দিলেও আপনার কাছে আছে। আপনি তো বলেন আমার কাছে তো ক্যাশ টাকা নাই, কি করছেন? বাড়ি কিনছেন, ক্যাশ টাকা নাই, কি করছেন? বলে ফিক্সড ডিপোজিট করছেন। তা আপনি ফিক্সড ডিপোজিট করে গলি কি ঘের কিনে, বেরি কিনে, ঘেরের ভিতরে মাছ চাষ করে সব টাকা আপনি লাগাই দিয়ে আপনার পকেটে পান খাওয়ার পয়সা নাই, আর বলতেছেন যে আমি গরিব মানুষ ভাই, পান খাওয়ার পয়সা আমার কাছে নেই, আমার পকেট খালি রে ভাই, তুই আমার কাছে চাইস না রে ফকির।
এরকম গরিব থাকলে হবে বলে যারা মাল বাড়ানোর জন্য শুধু সুদের ব্যবসা করে, যারা সুদের ব্যবসা করে তাদের মাল একদিন না একদিন ধ্বংসই হবে। আর যারা দান সৎকার করে তাদের মাল একদিন না একদিন বাড়তেই থাকবে। আবার অনেকে ফতুয়া দেয়, বুঝলো তার করে কিন্তু কোরবানি করা যাবে, তার করে ব্যবসা করা যাবে, তার করে গহনা কেনা যাবে, তার করে জমি কেনা যাবে, তার করে অস্ত্র কিনে মারামারি করা যাবে, তার করে কোরবানি দেয়া কি এক ফতুয়া পাইছে। তোমার জমি আছে বিঘা কে বিঘা, 1 টাকা নাই, তুমি ধার করে হজে চলে যাও। এখন জমি বেচতে পারতেছে না, হজ থেকে একটা জমি বেচা তার টাকা শোধ করে কি এক ফতুয়া পাইছে। আর ফতুয়া বাজরাও ফতুয়া দিতে পারে, মশলা বোঝে না, একটু বোঝে না, পরবর্তী ছেড়ে দিচ্ছে। মানুষের বাংলা টাকা না দিয়ে হজে চলে গেছে, তোর হজ হবে কি? আরে বেটা, ও কি তোর টাকা নিয়েই হজে গেছে? ওর কি আর কোনো সম্পদ নেই? তোর কাছে ভিক্ষা করে বা তোর কাছে চিটারি করে বাটপারি করে আর কোনো টাকা নেই, তোর টাকা দিতে পারবে না, ও হজ করে বেড়াচ্ছে, এরকম বিষয়? ওর তো জমি আছে, ওর তো ব্যাংকে টাকা আছে, ওর তো ডিপোজিট আছে, ও তো হজ থেকে এসে তোর টাকা দিতে পারবে, আরো 10 জনে দানও করতে পারবে, পারবে না? পারবে না? তাহলে তুই এই কথা বলে কেন বেড়াচ্ছিস যে আমার টাকা না দিয়ে হজে চলে গেল? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে সকল লেনদেন ক্লিয়ার করে মসজিদে এসে নামাজ পড়বে, হজে গিয়ে হজ করবে, যাকাত আদায় করবে? এই সমস্ত উল্টাপাল্টা ফতোয়া না দিয়ে একটু বোঝার চেষ্টা করে। আর দ্বীন ইউসরুন, ইসলাম সহজ এবং ইসলাম বোধগম্যময়। বুঝতে চাইলে বুঝবেন, কিন্তু না বুঝতে চাইলে পৃথিবীর কেউ আপনি বুঝতে পারবেন। এই জন্য যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, গতকাল কোরবানি দিতে পারেন নাই, আজকেও দেওয়ার সুযোগ আছে, আছে না নাই? আগামীকালও দেওয়ার সুযোগ আছে। আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আপনি গরু দিতে পারেন নাই, 5,000 6,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি করে দেন, আপনার কোরবানি হয়ে যাবে। আগামীকাল সূর্য অস্ত পর্যন্ত কোরবানি দেওয়ার সুযোগ আছে। আপনি যদি আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য কাউকে দেখানোর দরকার নাই, বাজারে গিয়ে 5,000 টাকা বা 6,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে জবাই করে গোশত আপনি নিজে খাইলেন বা বিতরণ করলেন, কেউ দেখলো না, দেখলো কে? এই কোরবানি 100 আল্লাহ কবুল করবেন। না, হুজুরের কাছ থেকে মাসলা শুনে আমার ভয়ে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য, রাসূলের সুপারিশ পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য, আমার হুকুমকে প্রাধান্য দেওয়ার জন্য ওই কোরবানিটা আদায় করেছে। ঈদের দিন একবারে 3টা-4টা গরু নিয়ে কোরবানি দিয়ে সবাই আলুর তোমার গোশত খাওয়া পুরো এলাকার ভিতরে, হ্যাঁ, বিশাল ব্যাপার। কত কোরবানি দিতে? 5টা গরু সারা দেশে যেটা খাওয়াইছে, এবার ভোট করেই দিতে হবে। এগুলো কোরবানি না, এগুলো হলো ভোট কেনার জন্য কোরবানির গোশতকে ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ভালো কাজ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য কোরবানির তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ যেন আমরা মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন।